হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের বেবিদের জন্য একটা নতুন রেসিপি দেখাবো। যেসব বেবিরা শশা খায় না, কুমড়ো খায় না, তাদের জন্য এই রেসিপি। শশা দেখেছো টুকরো করে কেটে নিয়েছি, আর কুমড়োটা সেদ্ধ করে একটু মলে নিয়েছি, আর একটা ডিম দেখতে পাচ্ছ। তো শশাটা একবার মিক্সারে ঘুরিয়ে নেওয়ার পর তার উপরে আমি আবার ডিম দিয়ে একবার ঘুরিয়ে নেব। কুমড়োটাও মলে রেখেছি। তো দেখো, মিক্সারের মধ্যে আমি পেস্ট করে নিয়েছি। তো যাই হোক, এই দেখো পেস্ট করে নিয়েছি। তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, একটু গোলমরিচ দিয়ে দিলাম। তার সাথে ওরই মধ্যে সুজি দিয়ে দেবো। সুজিটা তোমাকে পরে দেখিয়েছি। তো এর মধ্যে সুজিটা দিয়ে ভালোভাবে ফাটিয়ে নেবে। আর এদিকে যে কুমড়োটা দেখতে পাচ্ছ, সেই কুমড়োটার মধ্যেও আমি একটু নুন আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা অন্য কিছু অ্যাড করতে পারেন, পেঁয়াজও অ্যাড করতে পারেন। যেহেতু আমি শশা দিয়েছি ওই জন্য পেঁয়াজ আর অ্যাড করিনি। তো যাই হোক, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি নতুন নতুন আরও ভিডিও পাঠাতে থাকবো। তো দেখো, এই যে বললেছিলাম আমি সুজিটা অ্যাড করেছি। তো যাই হোক, আমি সুজিটা অ্যাড করে কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম তেল। আপনারা বাটার, ঘি দিয়ে দিতে পারেন। এইবারে আমি ব্যাটারটা দিয়ে দেবো, অল্প অল্প করে দেবো, দুবারে দেবো। এটা একটু আঁচ কমিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে স্টিমে ভাজতে হবে। যেহেতু শশা থেকে অনেকই জল বেরোয়, তো পাতলা নাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে। তো দেখো, আমি আঁচ কমিয়ে স্টিমে হালকা করে ভাজছি। আবারও ঢাকা দিয়ে আবারও আমি ঢাকাটা খুলে আবারও দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি কুমড়োটা পুরের মতো করে এর মধ্যে আমি দিয়ে দেবো। এই দেখো দিয়ে দিয়েছি। এবারে আমি পাটিসাপটার মতো করে ভাজ করে নেব। রান্নাটা আমার একদমই রেডি হয়ে গেছে। এবারে আমি ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি, একটু সস দিয়ে দিয়েছি। বাচ্চা খেতে ভালোবাসবে। তো যাই হোক, আপনারা এটা করতে পারেন। খুবই বাচ্চারা খেতে ভালোবাসবে এবং খুব হেলদি একটা খাবার। তো যাই হোক বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। বাই বন্ধুরা।